আজকে ইরানের ঐতিহাসিক হামলার পর গর্ত থেকে নেতানিয়াহু বেরিয়ে এসে বিশ্বের অন্যান্য দেশের কাছে সাহায্য চাইতেছে, প্লিজ আমাদেরকে সাহায্য করো, ইরান আমাদেরকে ব্লাস্টিক মিসাইল, ক্লাস্টার মিসাইল দিয়ে হামলা করে পুরোপুরিভাবে ধ্বংস করে দিচ্ছে। কেন বিশ্বাস হচ্ছে না? আমেরিকা, ইসরায়েল এখন বিশ্বের অন্যান্য দেশগুলোর কাছে সাহায্য চাইতেছে। এতদিন তো শুধুমাত্র আমেরিকা বিভিন্ন দেশের কাছে সাহায্য চাইছে যে তাদের সাথে মিলিত হয়ে ইরানের উপর হামলা করতে চাইতেছে, কিন্তু আজকে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু গর্ত থেকে, যে সারাদিন গর্তের ভেতর লুকিয়ে থাকে, এই 15-20 দিন ধরে যে গর্তের ভেতর লুকিয়ে ছিল, সে আজকে বেরিয়ে এসেছে। অর্থাৎ ইরান যে সকালে হামলাটা চালিয়েছে, আজকে সকালে যে হামলাটা ইরান চালিয়েছে, এটা দেখার পর পুরো বিশ্ব অবাক হয়ে গেছে। যে পরিমাণে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান আজকে, এ সম্পর্কে হয়তো এখনো অনেকে অজানা আছেন যে আজকে সকালে যে ইরান হামলা চালিয়েছে, এই হামলায় কিন্তু প্রচুর পরিমাণের মানুষ নিহত হয়েছে, অনেক মানুষ আহত হয়েছে এবং প্রায় কয়েকশো বিল্ডিং একেবারে মাটির সাথে মিশে গেছে। এই হামলার পরেই কিন্তু নেতানিয়াহু গর্ত থেকে বেরিয়ে আসে এবং তিনি বিশ্বের অন্যান্য দেশগুলোর কাছে সাহায্য চাইতেছে যে ইরান একটা সন্ত্রাসী দেশ, এরা বিশ্বের জন্য একটা আতঙ্ক, এই ইরানকে ধ্বংস করতে আমাদেরকে সহযোগিতা করুন, আমরা একলা পারতেছি না। কেন বিশ্বাস হচ্ছে না? শুনুন আপনারা নেতানিয়াহু কি বলে। And I ask the leaders of the world, the leaders of the free world, the leaders of the moderate states, what more are you waiting for? তারা পারতেছে না, তারা ব্যর্থ হয়ে গেছে। এই কিছুদিনের মধ্যেই তাদের হালুয়া টাইট হয়ে গেছে। আজকে সকালে যে হামলাটা চালিয়েছে ইরান, এই হামলা দেখার পর পুরো ইসরায়েলের যত জনগণ আছে তারাও রাস্তায় নেমে এসেছে এই যুদ্ধ বন্ধের দাবি নিয়ে, যেন এই যুদ্ধ দ্রুত বন্ধ হয়ে যায়। তাদের জানমালের হেফাজত নিয়ে তারা ভাবতেছে যে পরিমাণের হামলা আজকে চালিয়েছে, ক্লাস্টার মিসাইল, ব্লাস্টিক মিসাইল, দুই প্রকার মিসাইল দিয়ে আজকে ইরানের উপর হামলা, ইরান হামলা চালিয়েছে ইসরায়েলের উপর। ক্লাস্টার মিসাইল সম্পর্কে তো আপনারা নিশ্চয়ই জানেন যে একটা মারলে 50 থেকে 35টা 40টা বোমায় পরিণত হয়ে যায়, যেগুলো ইসরায়েলের যে আয়রন ডোম, যে আকাশে ধ্বংস করে দেয় মিসাইলগুলো, সেইটাও বলে আমি ধরতে পারতেছি না, আমি ব্যর্থ। Iran targeted a civilian area. আর ইরানের এই হামলার পর নেতানিয়াহু বাইরে এসে বলতেছে না 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 না, ইরান আমাদের সিভিলিয়ানসদেরকে টার্গেট করতেছে, আমাদের সিভিলিয়ানসদেরকে টার্গেট করে করে হামলা করতেছে। বাবা, ইসরায়েল এমন কথা বলতেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী এমন কথা বলতেছে। যেই ব্যক্তি 70,000 ফিলিস্তিনিদেরকে হত্যা করছে, ওরা কি সিভিলিয়ান ছিল না? ওরা কি সবাই হামাস ছিল? লেবাননে যে হত্যাকাণ্ড চালাচ্ছে, লেবাননের সাধারণ মানুষকে হত্যা করতেছে। এই কয়েকদিনের মধ্যে 2000-এর মতো লেবাননের সাধারণ মানুষকে হত্যা করেছে। ইরানের সাধারণ মানুষ প্রায় 2 থেকে 3,000 সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। তারা কি সিভিলিয়ান ছিল না? এখন ইরান যখন ইসরায়েলে হামলা করতেছে, ইরান যখন সিভিলিয়ানদেরকে মারতেছে, তখন ইরান আমাদের দেশের সিভিলিয়ানদেরকে টার্গেট করতেছে। এটা যুদ্ধ অপরাধ, বা ইরান করলে যুদ্ধ অপরাধ, ইসরায়েল করলে ঠিক আছে, এটা যুদ্ধ অপরাধ না। এটা কেমন নিয়ম?